সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন এনাসানাকে দেখো সান্টা কি গিফট দিয়েছে। অবশ্য সান্টা গিফট দিতে দেরি হয়ে গেছে, কারণ এত সবাই গিফট চায় স্যান্টার কাছে। ওই জন্য স্যান্টা সব দিতে দিতে একটু এনাসানার গিফট দিতে একটু লেটই হয়ে গেছে। তো এনাসানা এখন ঘুমোচ্ছে, আর এনাসানার মাথার কাছে এই দেখো গিফট দিয়ে গেছে স্যান্টা। তো তারা ঘুম থেকে উঠবে। এনাসানা, এনাসানা ওঠো মা, ওঠো। সানা অবশ্য ডাকলে আগাগোড়াই প্রথম থেকে উঠে পড়ে। ওঠো, ঘুমিয়েছো? ঘুম হয়েছে মা? পড়াতে আসবে তো, পড়াতে আসবে তো। মা ওটা কি? কি ওটা? কি স্যান্টা দিয়েছে মনে হয়? সান্টা? কি আছে এতে? কি আছে এটা? তুমি তো খুলতেই পারবে না, কারণ স্যান্টা এভাবে দিয়েছে। আচ্ছা পরে তাহলে খুলো। এখন নিচে চলো, নিচে বলতে খাট থেকে নেমে ওই ঘরে চলো, পরে দেখো। এনা, এনা, এনা উঠে যাও। এখন না ডাকলে হবে না, কারণ ওদের পড়াতে আসবে, স্যার আসার টাইম হয়ে গেছে। ওই জন্য আর বিশেষ করে ডাকছি, না হলে তো নিজের মতো উঠেই দেখতো। মামা ওঠো, ও মা, এনামা, এনামা ওঠো মা, এসো নাই। এই যে ইনি এরকম, ডাকলেও সারা না, পুরো ঘুম। ওঠো, এসো নাই, স্যার আসবে তো, ওঠো ওঠো ওঠো, দেরি করো না, ওঠো 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 মাম্মা, এই যে ওঠো। এখানে ফ্লিপকার্ট লেখা কেন? ফ্লিপকার্টে দিয়ে গেছে স্যান্টা, পাঠিয়েছে, ফ্লিপকার্টের লোকদের পাঠিয়েছে স্যান্টা। স্যান্টা তো আসতে পারছে না, এদিক ওদিক ওরমভাবে কত যাবে বলো? ওই জন্য স্যান্টার বয়স হয়েছে। যাই হোক, ওই জন্য স্যান্টা কী করেছে, কারণ সবাইকে গিফট দিতে যেতে হচ্ছে, এখন কত জায়গায় যাবে, ওই জন্য ফ্লিপকার্টে ওই ঠিকানায় পাঠিয়ে দিয়েছে, বুঝেছো? নাও। কি হলো মাম্মা? এই মাম্মাম, ওঠো 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 ওঠো। হ্যাঁ, স্যান্টা গিফট দিয়েছে মামা, স্যান্টা গিফট দিয়েছে। তোমার প্যাকেটটা একটু বড়। আমি ক্লাস 3-তে নিয়ে যাব। হ্যাঁ হুম, কি সোনা, ঘুম কাটেনি? আহা গো, চুলগুলো এলোমেলো হয়ে গেছে গো। হ্যাঁ কি, চলো খুলবে, এখন না, নিচে চলো, কাচি ফাচি নিয়ে তারপর তো খুলতে হবে, এসব আটকানো। চলো। দেখো বন্ধুরা, স্যান্টা গিফট দিয়েছে বলে এনাসানা গিফট পেয়ে কত খুশি হয়ে গেছে। চলো। তো
তো দেখো বন্ধুরা, এইবার এনাসানা গিফটগুলো দেখবে। এনাসানার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক আগে আমাদেরকে বলেছিল, অনেক বলতে অন্তত মাসখানেক আগে বলেছিল যে এই ইয়েগুলো পেন্সিল বক্সগুলো খুব ভালো, এগুলো হচ্ছে জাম্বু পেন্সিল বক্স। হ্যাঁ, তো সেগুলো মানে ওদের তার ভেতরে আবার আলাদা আলাদা নাম আছে পেন্সিল বক্সগুলোর। একটা আছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক নাম, আর আরেকটা হচ্ছে আমি এই ইউনিকর্ন পেন্সিল বক্স। তো তারা ভীষণ খুশি, যদিও একটু লেট হয়ে গেল, আর কিছু করার নেই। কারণ হচ্ছে আমরা ভাবলাম যে এগুলো তো পেয়ে যাব দোকানে গিয়ে নিশ্চয়ই। তারপর যখন দোকানে গেলাম তখন সেখানে পাওয়া যায়নি, শেষমেশ পাওয়া গেল না। তারপর যখন আমরা অর্ডার করলাম তখন হচ্ছে ওই একটা হচ্ছে 28 তারিখ আর একটা হচ্ছে 29 তারিখ এরকম তখন দিয়ে গেল, ডেলিভারি দিয়ে গেল। তো তখন 29 তারিখে ওই যে মাথার কাছে, 30 তারিখ সকালবেলা মাথার কাছে রেখে দিয়েছিলাম। তো ওরা একটা মন খারাপ হচ্ছিল। তো 25 ডিসেম্বরে মোটামুটি হচ্ছে ওদের মনটা খারাপ ছিল, যেহেতু পছন্দের গিফট আসেনি, শুধু ক্যাডবেরি দিয়েছে স্যান্টা। তো তাদেরকে বোঝাচ্ছিলাম যে স্যান্টা এত কিছু সবাই স্যান্টার কাছে চেয়েছে, তো ওই জন্য স্যান্টা সবাইকে দিয়ে দিয়ে মানে এখনও তোমাদের কাছে এসে পৌঁছতে পারেনি, এইভাবেই বোঝাচ্ছিলাম। তো যাই হোক, পেন্সিল বক্সগুলো সত্যি দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, যে ছোটোবেলায় একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন এরকম পেন্সিল বক্স চোখে কখনো দেখিনি, হয়তো তখন তৈরিও হয়নি। হ্যাঁ, তো আমাদের বাচ্চারা এখন মানে কত কিছু না চাইতেই পেয়ে যায়, কত রকম মনের ইচ্ছে তারা প্রকাশ করে এবং সেগুলো বাবা মা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো আমাদের সময় এ সমস্ত ছিলই না। যাই হোক, সারাদিন পরে এবার আমি রাতে ভিডিওটা টেনে নিয়ে এলাম। সারাদিন তো তারা পেন্সিল বক্স নিয়ে কাটালো, এখন দেখো রাতের বেলায় তারা কি করছে। এই ঘরের মধ্যে এসে ঘরটাকে কি করেছে, তাদের আজকে স্যান্টা গিফট দিয়েছে বলে তারা যাচ্ছে তাই। আর এটা কি করেছিস, ওয়েট মেশিনটা কেন বের করেছিস? হ্যাঁ, এগুলো কি করেছো তোমরা, কি করেছো বলো, এগুলো কি করেছো? এই যে দেখো এইদিকে ব্যাগ রেখেছে, আমি এগুলো কতবার গোছাবো। হ্যাঁ, কম্পিউটারের তুমি ইয়েটা টাওয়ালটা ওখানে পাতিয়েছো। হ্যাঁ, এবার হচ্ছে ওই ফুলদানিটাও পড়ে যাবে, পড়লে দেবো ওখানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। খাটটাকে কি করেছে, এদিকে দেখো, এটা আমার একটা গেঞ্জি, সেটা পরে ইয়ে করেছে, কি করেছে দেখো। আমি কি করব, আমি গুছিয়ে পারছি না, আমি গুছিয়ে পারছি না। না আমি কেন যাব, তোমরা এগুলো কি করছো? না, এই ওড়নাটা কেন বের করেছো? ওড়নাটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি, কেন করেছো? অক্সিজেন দিচ্ছ? তো দেখো আমাকে এই যে দিয়ে বের করে দিল, এখন এই যে দরজা দিয়ে দিল। কি জানি বাবা, এ কি অবস্থা এদের, এখনই এরকম করেছে, মাকে বের করে দিচ্ছে, এরপরে কি হবে? এরপরে কি সত্যি সত্যি বের করে দেবে নাকি কে জানে বাবা, সেটাই চিন্তিত। তো আমি দেখো রাতের বেলা ফুলকপি না সরি ব্রোকলির রান্না হচ্ছে। ব্রোকলিটা হচ্ছে কেন, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো একদম গামাখা ব্রোকলিটা করব, কিন্তু আলুটা কিছুতেই সেদ্ধ হচ্ছে না। ব্রোকলি সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হচ্ছে না। এই ব্রোকলিটা তোমার দাদাভাই খুব সুন্দর রান্না করে, আর সেটা আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে সে বাড়িতে নেই, আর আমাকে এখন ব্রোকলিটা রান্না করছি আমি যদিও রান্না করি, ও করে না, ও শুধু মাত্র এই ব্রোকলিটা খুব ভালো করে বলে আমি করতে চাই না। এই দেখো, তো এটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ, তো ওই জন্য আজকে আমার ঘরটর একদম অগোছালো হয়ে আছে। রান্নাঘর দেখো একদম অগোছালো হয়ে আছে, আর কি করব, এদিকে নিচের সব জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে, ওই জন্য এই জায়গাগুলো আমাকে মানে অগোছালোই রাখতে হচ্ছে। কি করব, কোথায় রাখবো কোনো জিনিস, এত জিনিস কোথায় রাখবো? আমার ওই ওপরে যখন নিচে যখন ঘর ছিল, তো সিঁড়ির নিচে আমি এক্সট্রা জিনিসগুলো সব রাখতাম, কিন্তু এখানে তো সেটা না, এখানে আমাকে সব রান্নাঘরেই রাখতে হচ্ছে।
কারণ সব নিচে তো জানোই যে নিচের অবস্থা কি, আর প্রচুর ঠান্ডাও পড়েছে, তো ওই জন্য ঠান্ডা পড়েছে তো মানে আর ভালো লাগছে না। আর দেখো এই দেখো কি করেছে, এই যে এই হচ্ছে ব্যাপার তাদের। দেখো মানে আমি ওদেরকে পড়তে দিলাম, আমি একটু রান্নাঘরে যাই রান্না করি, ও বাবা তারা তা তো এই দেখো কি করে রেখেছে। দেখো সারা খাটে বই খাতা, ওই যে জলের বোতল পড়ে আছে, কি বলবো বলো, জল খায়নি। দেখো আমি দুজনকে জল দিলাম অথচ জল খায়নি। এবার আমার বকতেই হবে, কিছু করার নেই, না বকলে হবে না। সারা দিনে জল খাবে না এরা, না জল খাসনি কেন? আমি তোদের সামনে জলটা দিয়েছিলাম, এই জল এখন শেষ করবি। আমি দেখতে চাই, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পুরো এই অর্ধেকটা খাবি, এই অর্ধেকটা খাবি। আমি এখানে বসে দেখতে চাই। ঠান্ডা পড়েছে বলে এক ঢোক দু ঢোক জল খেয়ে তোমরা ইয়ে করো না, হ্যাঁ? অনেকেই মনে করে হ্যাঁ যে সারাদিন বাড়িতে থাকে কি এরকম কাজ করে, যে সারাদিন টাইম চলে যায় এরকম একটা ব্যাপার। তো দেখো কোথায় যে টাইমটা যায় এবার একটু বোঝো। যে এক ঘরের কম্বল আরেক ঘরে নিয়ে চলে এলো, তারপর টেডিগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিই, সেগুলো ওরা নষ্ট করে, আলনাটাকে অগোছালো করে দেয়, জামা কাপড় ভাঁজ করে রেখে দেবো সেগুলো অগোছালো করে দেয়। তো এই ব্যাপারগুলো চলে। আর তোমাদের দাদাভাইও এখন মানে আমি এই সব দিকটা সামলাই বলে ও এখন আর অন্য দিকগুলো দেখে না। এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, যে ভাঁজ করে বলতে জামা কাপড়গুলো কাছাকাছি হয়েছে, এবার ব্যাগের মধ্যে নিয়ে যাও যেহেতু অফিসের জামা কাপড়, তো সেগুলো ও কী করলো মানে সেগুলো সেইভাবেই পড়ে রইলো। আবার এদিকে দেখো মেয়েরা এই ওড়নাগুলো আমি ভাঁজ করে রাখতেই পারি না, ওড়নাগুলো নিয়ে ওদের যত খেলা, যত ওড়না নিয়ে ওদের খেলা, বলো এবার কি করি। আর দেখো দুজন মানে কি করছে, তো রাতের বেলা পড়াশুনো না করে এই রকমভাবেই চলতে থাকে। কোনো রকমে একটু পড়াশুনো করলো ব্যাস হয়ে গেল তাদের, তো এই রকম চলবে তাদের দুষ্টুমি। তো আর কি বলবো বলো, ছোট মানুষ সেটাও একটা ব্যাপার, তো বুঝতে পারে যে কোনটা আসল বকা আর কোনটা নকল বকা, হ্যাঁ সেগুলো ঠিক বুঝে যায়। দেখো এরকম একটা ভাব করছে যে ঘুমোবে, দেখেছো তো কি করছে, দেখো আমি পাগল হয়ে যাচ্ছি, এই এরকম করছে দেখেছ। ওই ঘরের কম্বলটা এনে এই ঘরে এরকম করে রেখে দিয়েছে, আমার কথা শোনে না। হ্যাঁ কি করা উচিত এদেরকে বলো? অবশ্য আমি সত্যি সত্যি যদি রেগে যাই না তাহলে ভয়ে একদম কাঁপে। এখন বুঝতে পারছে মা অতটা রাগ করে বলছে না, ওই জন্য অতটা ভয় পাচ্ছে না। যখন আমি সত্যি সত্যি রাখবো না তখন বুঝবে খেলা। যাই রান্নাঘরে যাই। তো ঠিক আছে বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন মেয়েদেরকে রাতের খাবার খাওয়াবো। আর দুজন দু রকম খাবে, একজন রুটি খাবে একজন ভাত খাবে, তো সেই ব্যবস্থা করতে হবে, ওখানে অনেকটাই আমার টাইম লাগবে। তো ঠিক আছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা প্রত্যেকে ভালো থেকে এভাবেই আমাকে সাপোর্ট করেছেও। আর হচ্ছে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তো এখনকার মতো টাটা, নমস্কার।